হয়েছে মা? এই তো আমি এখানে। আমি যে আর পারছি না মা, এর যে মরণ ভালো। আজ আজ একটা বছর ধরে আমি বিছানায় পড়ে আছি এই কঠিন রোগে। আর কত সহ্য করব মা? কি আর করবি বল মা, আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, এতে তো আমাদের কোনো হাত নেই রে মা। কিন্তু মা, আমার যে আর এই মরণ জ্বালা সহ্য হচ্ছে না। দেখো দেখো মা, আমার হাতে পায়ে সব ঘা হয়ে গেছে। মারে মারে, আর একটু ধৈর্য ধর, দেখবি আল্লাহ একদিন তোর সব রোগ সারিয়ে দেবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো আমি। কি বলছো? গিন্নি, একটু পানি দাও তো, গলাটা শুকিয়ে গেছে। তুমি বসো, আমি পানি আনছি। ওগো ওগো, শুনছো? তোমার শরীরটা দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে। সারা গায়ে যে ঘা একেবারে ফুটে গেছে। কি করব গিন্নি, আমার মাথাতে তো কিচ্ছু যাচ্ছে না। মেয়েটাকে দেখলে যে আমার আর কিচ্ছুটি ভালো লাগে না। আমার মেয়েটা আর বাঁচবে না গো, আমি ভালো করেই বুঝতে পেরেছি। আমার মেয়েটার হঠাৎ কি হলো বলো তো? আমার এত সুন্দর মেয়ে, সারা গায়ে যে ঘা ফুটে গেল। ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো, এত কান্নাকাটি করো না। দেখবে একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে, আমার মেয়েটা আবার সুস্থ হয়ে যাবে। তোমরা কি তোমাদের মেয়ের রোগের কথা বলছো? কে তুমি? একটা রাজহাঁস হয়ে এত সুন্দর করে কথা বলছো? এই পৃথিবীতে কি এটাও সম্ভব? আজব এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, আমি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, আমরা তো আমাদের মেয়ের কথাই বলছিলাম। আমার মেয়ে কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আমি আপনার মেয়েকে সুস্থ করতে পারবো। সত্যি বলছো তুমি? দয়া করে আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও। বিনিময় তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমি আপনাদের মেয়েকে সুস্থ করে দেব, তবে তার আগে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। অসম্ভব, কোনো দিনও না। আমার মেয়েকে দরকার হলে আমি মেরে ফেলবো, তবে কোনোদিনও তোমার সাথে বিয়ে দেব না। আচ্ছা ঠিক আছে, আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে না। এই যে কাকিমা, আপনিই তো বললেন আপনার মেয়েকে সুস্থ করে দিলে আমি যা চাইবো তাই দেবেন, তাহলে এখন না করছেন কেন? আমি তো বলেছি আগে আমার মেয়েকে সুস্থ করে দিতে যদি পারো তবে তুমি যা চাইবে তাই দেব। কিন্তু তুমি তো আগে বিয়ে করতে চাইছো, এটা তো কোনোদিনও সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মেয়েকে আগে সুস্থ করে দেব, কিন্তু পরে কি আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। তুমি আমার মেয়েকে বাঁচাবে আর আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব না, সেটা কখনো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মেয়েকে আগে সুস্থ করে দিব, তারপরে বিয়ে করব। তুমি এটা কি করলে গিন্নি? আমাদের মেয়েকে কি সত্যি সত্যি ওই রাজহাঁসের সাথে বিয়ে দেবে নাকি? তুমি চুপ করো তো, আগে আমার মেয়েটাকে সুস্থ করে দিই, পরে ভেবে দেখবো যে কি করি। আপনারা কেউ বাড়িতে আছেন? কাকিমা, ও কাকিমা, কোথায় আপনি? কি হয়েছে? এত চিৎকার করে ডাকছো কেন? এই গাছটা নিন কাকিমা, এটা বেটে তুবাকে রস করে খেতে দেবেন। এত ডাক্তার দেখালাম, কিছু হলো না। এই সামান্য এই গাছরায় আর কি হবে? সামান্য জিনিস ভেবে এই গাছটাকে অবহেলা করবেন না, এটা আগে তুবাকে খেতে দিন, পরে বুঝবেন এর কাজ কি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এটা রস করে তুবাকে এখনই খেতে দিচ্ছি। আচ্ছা,
তাহলে এখন আমি আসি, কাল আসবো তুবা কেমন আছে তা দেখবার জন্য। নে মা, খেয়ে নে। দেখ তো এই গাছড়াটা খেয়ে তুই সুস্থ হোস কিনা। মা, বাবা, ও মা, এই দেখো মা, আমি সুস্থ হয়ে গেছি। দেখো মা, আমি হাঁটতেও পারছি। আমার গায়ের ঘাগুলো সব শুকিয়ে গেছে মা। মা, মা আমার, তুই সুস্থ হয়ে গেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই দেখেছো, আমার মেয়েটা আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমারও তো খুব খুশি লাগছে। তবে এই খুশির দিনে আমার যে খুব চিন্তাও হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আপনারা বলেছিলেন যে আপনাদের মেয়ে সুস্থ হলে আমার সাথে বিয়ে দেবেন। এবার দয়া করে আপনাদের কথা রাখুন। মা, এই রাজহাঁসটা কে আর এই কথা বলছে কিভাবে? বিয়ে? ও কার বিয়ের কথা বলছে মা? আসলে মা, ও ও তোকে বিয়ে করবার কথা বলছে। রাজহাঁসটি তোকে বিয়ে করতে চায়। না বাবা, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি কেন এই রাজহাঁসকে বিয়ে করব? মা, আমি এই রাজহাঁসকে বলেছিলাম তোকে এর সাথে বিয়ে দেব। কিন্তু কেন, কেন তোমরা এই কথা বলেছিলে? মা, আমি তো সবই শুনলাম তোমাদের কাছ থেকে। তবে রাজহাঁসটি যখন আমার জীবন বাঁচিয়েছে, তখন ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা রাজহাঁসের সাথে তুই সারা জীবন কিভাবে থাকবি মা? বাবা, তোমরা সেটা চিন্তা করো না। আমার ভাগ্যে যখন লেখা আছে আমার বিয়ে হবে এই রাজহাঁসের সাথে, তখন একেই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই বাবা। আমাদের ক্ষমা করে দে মা, আমরা তোর ভালোর জন্যই রাজহাঁসকে কথা দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি মা, আর সেজন্যই তো আমি মেনে নিলাম। তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। তুবা, তুমি কি আমার উপর রাগ করেছো? না তো, আমি কেন তোমার উপর রাগ করব? আমি যদি তোমার উপর রাগ করতাম, তাহলে কি কখনো তোমাকে বিয়ে করতাম বলো? আসলে তোমাকে আমার আগে থেকে খুব পছন্দ ছিল, তাই তো সুযোগ বুঝে তোমাকে তোমার বাবা মার কাছ থেকে চাইলাম। তাই তুমি আমায় আগে থেকে তাহলে কি করে চেনো? হ্যাঁ, তোমাকে আমি আগে অনেকবার দেখেছি। যখন তোমাকে অনেকদিন ধরে দেখলাম না, তখন তোমাকে খুঁজে বের করি। একদিন শুনি তোমার মা আর বাবা কাঁদছে আর তোমার রোগের কথা বলছে। তাই তো আমি তোমার ওষুধও দিলাম আর তোমাকেও চেয়ে নিলাম। খুব ভালো করেছো। তুমি এমনিতেও খুব ভালো। তোমার সাথে আমার সারা জীবনে থাকলেও কোনো কষ্ট হবে না। কি আর করব বলো, আমিও তো একটা মানুষ। আমারও তো মন চায় আমি কাউকে বিয়ে করে তার সাথে সারা জীবন পার করি। কি বললে তুমি? তুমি মানুষ মানে? হ্যাঁ গো বউ, আমিও মানুষ ছিলাম। আমি মধুপুরী গ্রামের জমিদারের একমাত্র ছেলে ছিলাম। ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি। আমার মা রাজহাঁস পুষত। মায়ের অনেক শখের হাঁস ছিল রাজহাঁস, কিন্তু আমার একটুও পছন্দ ছিল না। কিন্তু তুমি হাঁস হলে কিভাবে? একদিন রাজহাঁসের অনেক বাচ্চা ফুটলো। আমি রাজহাঁসের পরে রাগ করে সবগুলো একটা একটা করে পা দিয়ে টিপে মেরে ফেললাম। সেদিন মা অনেক কেঁদেছিল আর আমাকেও অভিশাপ দিয়েছিল আমি যেন হাঁস হয়ে যাই। তাই তো আমার এই অবস্থা। কিন্তু তোমার বাবা মা আর তোমাকে কোনোদিন খোঁজেনি? হ্যাঁ, তারা অনেক খুঁজেছে, কিন্তু আমি আর তাদের সামনে যাইনি। কোন মুখে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? সবই তো বুঝলাম। মায়ের কাছে গিয়ে তো একবার ক্ষমা চাইতে পারতে। আমি যদি এই অবস্থায় মায়ের সামনে যেতাম, তাহলে আমার থেকে আমার মা বেশি কষ্ট পেত। আমি চাইনি মাকে আর কষ্ট দিতে। সবই তো বুঝলাম, শুনলাম। দুঃখ করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো।
পাশে কে ঘুমিয়ে আছে? এত সুন্দর একটা ছেলে, কে ও? এই উঠুন। কে আপনি? আর আমার রাজহাঁস স্বামী কই? আরে আরে আমি যে আবার ঠিক হয়ে গেছি। হ্যাঁ, আমার যে বিশ্বাস হচ্ছে না। তুবা, হ্যাঁ আমি তোমার স্বামী তুর্য। তুর্য? কিন্তু তুমি আবার কিভাবে ভালো হয়ে গেলে? জানি না তুবা, আজ যে আমার কি খুশি লাগছে। হয়তোবা তোমাকে বিয়ে করে আমি আবার ভালো হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ তুবা। হয়েছে, চলো এবারে বাইরে মা বাবাকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ বাবা, সবই তো শুনলাম। আমরা অনেক খুশি হয়েছি, খুবই চিন্তায় ছিলাম তোমাদের নিয়ে। তোমরা এবার তোমার বাবা মার কাছে ফিরে যাও। হ্যাঁ গো, চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। দেখো তোমাকে দেখে তারা কত খুশি হবে। হ্যাঁ তুবা, চলো আমরা বাড়ি ফিরে যাই। আর কোনো দিনও কোনো জিনিস নিয়ে ঘৃণা করব না। বাবা মা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা, আমরা তো তোমাদের জন্য সারা জীবন দোয়া করব। তোমরা অনেক ভালো থেকো। মা, বাবা, তাহলে আমাদের এবার বিদায় দাও। যা মা, তোরা সারা জীবন ভালো থাক।